নমস্কার দর্শক বন্ধুরা, আজ 15ই আগস্ট 2026 স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সামনে তুলে ধরলেন শক্তির সপ্তধারা: উৎপাদন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, প্রযুক্তি ও উদ্ভাবন, গতিশক্তি, প্রতিরক্ষা, গ্রিন ও ব্লু ইকোনমি এবং ভারতের সফট পাওয়ার। লক্ষ্য 2047 সালের মধ্যে বিকশিত ভারত। কিন্তু আজ একটা প্রশ্ন বারবার উঠছে, ইপিএস 95 পেনশনভোগীদের জন্য কোথায় সেই ঘোষণা? গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল যে 15ই আগস্টকে ঘিরে ইপিএস 95 পেনশন নিয়ে হয়তো গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। বিশেষ করে ন্যূনতম পেনশন 1000 টাকা থেকে 7500 টাকা করার দীর্ঘদিনের দাবি নিয়ে বহু পেনশনভোগী আশায় ছিলেন। 5 আগস্ট ইপিএস 95 ন্যাশনাল এজিটেশন কমিটি এই দাবিতেই আন্দোলন করেছে, কিন্তু আজকের ভাষণে সেই দাবির কোনো স্পষ্ট ঘোষণা সামনে এলো না। এখানেই ক্ষোভ একজন বৃদ্ধ পেনশনভোগীর কাছে। 2047 কোনো সান্ত্বনা নয়। তার প্রশ্ন খুব সাধারণ, আজ মাসটা কিভাবে চলবে? মাত্র 1000 টাকা পেনশন নিয়ে কি একজন মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারেন? ওষুধের দাম, খাবারের দাম, বিদ্যুৎ, চিকিৎসা, যাতায়াত, সব কিছুর খরচ যখন বাড়ছে, তখন এই অঙ্কে জীবন চালানো কতটা বাস্তবসম্মত? যারা সারা জীবন কাজ করেছেন, তারা কি উন্নত ভারতের স্বপ্ন দেখার আগে নিজেদের বর্তমানটা একটু নিরাপদ দেখতে চাইতে পারেন না? সরকার দেশের উৎপাদন বাড়াতে চায়, বিশ্ববাজারে ভারতের তৈরি পণ্য পৌঁছে দিতে চায়, 6G ছড়িয়ে দেওয়ার কথা হচ্ছে, অর্থনীতি শক্তিশালী করার কথা হচ্ছে। এসব নিয়ে স্বপ্ন অবশ্যই থাকুক, কিন্তু সেই উন্নয়নের মাঝখানে একজন সাধারণ পেনশনভোগী কোথায়? একদিকে বলা হচ্ছে ভারত বিশ্বকে সরবরাহ করবে, অন্যদিকে দেশের একজন প্রবীণ নাগরিক নিজের প্রয়োজন মেটানোর মতো আয় নিয়ে লড়ছেন। এই বৈপরীত্য নিয়েই প্রশ্ন করা দরকার। একটি দেশকে শুধু বড় বড় প্রকল্প দিয়ে শক্তিশালী বলা যায় না, সেই দেশের সাধারণ মানুষ কতটা নিরাপদে বাঁচছেন সেটাও শক্তির মাপকাঠি। আর ইপিএস 95 পেনশনভোগীরা কোনো দয়া চাইছেন না, তারা তাদের দীর্ঘ কর্মজীবনের পরে ন্যায্য এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ চাইছেন। সবচেয়ে কষ্টের বিষয় হলো অপেক্ষা। একবার বলা হয় সিদ্ধান্ত আসতে পারে, আবার অপেক্ষা, তারপর আরেকটি সভা, আরেকটি বৈঠক, আরেকটি আশ্বাস। কিন্তু একজন প্রবীণের জীবনে সময় থেমে থাকে না। আজকের ওষুধ আজই কিনতে হয়, আজকের খাবার আজই লাগে, আজকের চিকিৎসার টাকা আজই দরকার। 2047 সালে ভারত কতটা উন্নত হবে সেটা ভবিষ্যতের বিষয়, কিন্তু 2026 সালে একজন ইপিএস 95 পেনশনভোগী কিভাবে বেঁচে আছেন সেটা আজকের সবচেয়ে বড় প্রশ্ন। লালকেল্লা থেকে যদি দেশের শক্তির 7টি ধারা ঘোষণা করা হয়, তাহলে সেই শক্তির একটি ধারা কি সাধারণ প্রবীণ মানুষের নিরাপদ জীবন হতে পারে না? দেশকে বিশ্বশক্তি বানানোর স্বপ্নের সঙ্গে দেশের প্রবীণ মানুষকে বাঁচানোর দায়িত্বও সমান গুরুত্বপূর্ণ। তাই আজ প্রশ্ন সরাসরি, আর কত অপেক্ষা করবেন ইপিএস 95 পেনশনভোগীরা? আশ্বাস নয়, গুজব নয়, ভবিষ্যতের প্রতিশ্রুতিও নয়। তারা চাইছেন এখনই একটি পরিষ্কার উত্তর, কারণ তাদের জীবন 2047 জন্য অপেক্ষা করে নেই। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।